অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে, মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি যখন কইছো না তুমি কি আর আমি চিনাম কেমনে? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? কয় হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হইয়া রয়েছে। আমি কই বাবরে, তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম আব্বা আপনার কি তা মনে কয়? তা আব্বায় আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, এভাবে না, এভাবে না, এভাবে না, এইভাবে ধরে যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরদের দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমারে চাইতো চায়, তো এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাইনাত্রা আলগি দিছে, বাম মাত্রা আলগি দিত ফাটানো। তো আমি কই সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না, ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না, হাতুরা দিয়া ফিটা দিছে, গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর নিয়ত করছি, বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গে দাড়িটি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মকসুদা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছেন। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 নি কারবার 100 ভাগ। কীর্তন বইয়ের বিষয় হেন ইয়া আমার যদি বদলাই নেওয়ান লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নেওয়ান লাগবো। নমুনায় কয়, হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ। আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না। কয় ভাগ? মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ না যে জোরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেনদেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যদি 1-4টা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কন সুবহানাল্লাহ। এবারও তো আওয়াজ কম হয়, জোরে কন সুবহানাল্লাহ। আরো জোরে। এই বাঙ্গরার তারার এই আওয়াজ। হ্যাঁ, আপনারা তো যে একটা সেবা আছেন, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা। আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া। কন মারহাবা। আওয়াজ
সাংঘাতিক বেয়াদবি করতেছে ইচ্ছে। বলেন মারহাবা। মায়াডারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া, খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। পয়লা একটা এইরকম একটা মনে করেন গুল্লির মতো মায়াটা মনে করেন, এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে রাখছে, কইরা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে বুদ্ধুর মায়া ফরছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে কুলে নেয়, ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা তো সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল ফোরছি, শেল ফোরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে, এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্নাঘরও রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানি আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই রেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্যা গড় ঢুকছে, শেলফরুন্যা গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ ডায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেরতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলাইটা দিয়া সকলে দেখতে আছে, বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিভি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকা লারা ফুড়ে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা শুন না আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লই আইছে, আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কয় হে করো, ওই যে এই করো, কারণ এই গরু দিয়ে আমার ফুটে, সুবহানাল্লাহ কইতেন না? আরে যেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই যে এই কফি, এই তারা বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা, মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে, তারা বার করো দুজনে ধরিয়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। আমার উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুইজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিলও তুই কফি বা দোহান বানাই লাইছো তো এটারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই যে ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ, আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁপবেন, আমার ওয়াজ ওখানে হাঁপবেন হয়ে গেছে, একেবারে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে, সবাই কন মারহাবা।
আচ্ছা আমিন কইেন ফুরকান ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কি তা, ওই হেবিডি তো চুলাত এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেসে কোন গরো, কয় হেই গরো, কারে হেই গরু তো আমার ফুটে, এই কথা কইসা পরে এবিডিও দৌড় দিতে লইছিল। এক মুরব্বিয়ে কইছে এবিডির দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবিডি তো ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে চিন ব্যথা করতে আছে, এবারে আটকা আটকা উহি দেয়, সকলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেখেন, মায়া কারে কয়। বেড়ি ডায় করছে কি তার দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে ইয়া উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালেব হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে। এবিডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয় মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতের সময় খাল ফরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইম মালাইছে, এইডারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুভ্যের দলে এইডারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? পাইলাম না, 10টা মিনিট একলো কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে। বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আর ফেল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে। রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যেই ফলাফানে, যেই মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেটে ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেটে ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এইটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে
যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই নিকাশ নাই, বৈধতা নাই, বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন করলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। এই আরবিতে কয় মোহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারা কইয়া লাভ চাইস আকার বাদ দিয়া। তাইলে পেয়ার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা ফাইলা কো? ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ তো আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান তো রাস্তাত বাড়ি যাইব গা, এতানের কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতা পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজে বইয়া থাকলে সারে না হইলো আপনারা জানতে কথা কইেন এখনো ফুলমুল লাগাইয়া ইয়া বইছে এখনো। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন সিহন কথা, এই কথা পাইতেন না বিষয়টা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো পড়লাম না দিকে মোহাম্মদ মোহাম্মদ, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলা বাবা, খুব ক্ষতি করলা। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লগে রাগ হইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটা উবুত করো, তামাশা করতে আছে বইয়া। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এইতে মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেরা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়ি রে বেড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা ভোট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা, কোনোদিন তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাইছে, ঠিক কিনা কম? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া, ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। গাড়ি কি সুন্দর লাগে, এবার এমপি হইলে আগে দিয়া পুলিশ দিয়া, পুলিশের গাড়ি পে পু, তার দর হুঁশ থাকে না, তে তো কি একটা রঙে আছে। হ্যাঁ
তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, তে যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফান নাই আবার রাস্তার দুই কান্দার মধ্যে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফানি দুইটা দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে 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 আটকা বাইয়া ফানে লইরা ফইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইলা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা। ঠিক কি না? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোনো আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো একদিকে কাত হয়ে পড়ে গেল। ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিদা আবার শেষ করে কি হয়েছে? মাইক কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কোন আমিন। এই মাইকটা আর বাজেই নাই, সেটারটা মাইক তো বাজে না, এটা সবাই কোন আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা বোয়াতে মাসে উইতালাইতাছে তে উঠে। ওয়াজ তো শুরু হইছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে আছে। সিফা দিয়া বইয়া থা, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা, এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বললো? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা বলা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, উমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ। আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিতে এবারে কমন পড়ছে। আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলেন যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোকও বলে নাই। কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না। হন কার পদত্যাগ এটা কইতাম না। দফা 1, দাবি 1, কার কার
সকলে চাইলো দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কও? খেলা কার? মা কথা কানা খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো কিতা আল্লাহ করে কিতা? আল্লাহর মায় দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কও? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনে। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে। তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরার ফলাফাইনের মতো। আমরার ফলাফাইনের জন্য 5 চারিগুল দিয়ে গেরাও দিয়া গাইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা? পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে, এটার জন্য গোনা হবে না। যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা। তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেঁচা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেঁচা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস। ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদি বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ অবৈধতা নাই। এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট এ লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো। রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কি? তা কইছে জরিনা। কয় মার্শাল্লাহ ভালো নাম, কেমন আসেনি? ভালো। কয় হ। আপনার নাম কি? কয় মুখলেস। এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে। আপনি তো সুন্দর। কয় আপনি কি কম সুন্দর? এই কথাবার্তা কইয়া সেরা কয় লন আমরা থাহা শুরু করি একখানো। কয় তো হ আমিও একলা, আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় সুফর দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি
এত দূরে গিয়া থাহা শুরু করন। 10-15 দিন থাকছে পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা। আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদি করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে জামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো। কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদি যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইগা। তারা চলে কেমনে, আমরা পারি না কে রে? তারা গবেষণা শুরু করলো। গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি। ঠিক কিনা কর? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد
সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা লড়াচড়া করেন না, আপনার লড়লে আমার শরীর ডর করে। এই যে বাচ্চা কাচ্চা কি শুরু হয়েছে দিচ্ছে, আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह और जगहটা ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমার কানে বাড়ি খায়, এই মাইকের আওয়াজটা, এই মাইকের আওয়াজটা কমাও, নাহলে ঘুরাই দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ। তোমরা কমাইতা করলে কি বাড়াও নাকি? নবীনগর উপজেলার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র বাঙ্গরা, যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি। মাইকটা ঠিক করো, একেবারে সারাবেরা হয়ে গেছে মাইক। কেমনে ঠিক করবে এটা তোমাদের ব্যাপার, আমার কাছে বলে লাভ কি? মাইক ঠিক করো, আগে যেমন ছিল, আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক। আজকের মাহফিলের বাঙ্গরা বড়বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে
আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এ এলাকার বিশিষ্টজন, পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, সমাজের জন্য নিবেদিত প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ। আহা, আমি মাইক ছেড়ে দেব? আমি তো কথা বলতে হবে। তো তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার? মাইকটা এখান থেকে বাড়ি খেয়ে আসে, ঠিক করো। আলহাজ হজরত আলহাজ হজরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব। তা আমার কানে মাইক দিলে কি লাভ? আমি তো কিছু বুঝলাম। আমরা কেউ বসতে পারতেছি না এখানে, তো লাভ হইল কি এটা দিয়া? মাইকটা তো আগে ভালো ছিল। হাত পা খান তো বলো, প্রচুর গরম। মাহফিলের প্রিয় পরিচালক, আহা বাবা, মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো। হজরত মৌলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মুতাল্লি ও খতিব বাঙ্গরা শাহী ঈদগাহ, কারি মৌলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। ওকে ফাইন, আর ধরবা না। এই সব বাইকম্যান সব সরা হানতে, ওটা হানতে, ওটা সব 10-12 জন। আর একবারও ধরবা না মাইক। আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন না থাকতে পারবা না। ফিসমোড়া বান্ধি হোথাই লিতা, তুমি মাইকে ধরবা না। ওকে মনে থাকে যেন তুমি ধরছো, তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম, পারছি না, ফেস লাগাই দেওয়া বই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। আপনারা যারা সামনে, পেছনে, ডাইনে, বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে। আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কী হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনারা সামনে বসেন। এখানে মাথার কাছে হিসেবে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে, আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার, সরেন না। এইভাবে আপনি আমার বুঝ দেওয়ান যেত না তো। আমি এত সহজে বুঝ নেই না মানুষ না।
আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে দুইজন গিয়ে ফলাইছেন সরেন, এখান থেকে সরেন, এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো, সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি, কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয় না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান, সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন। সব সময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইতেন তো আমার আর বার করছেন গিরতেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না। এখনো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ করবেন, যতক্ষণ শৈলে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ, সুন্দর হইছে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনুন, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই। মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠে বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন।
জোরে কোন আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার করে হগিন নেই বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না বেড়ার ফাও গিয়া ধৈরালা একটা বুটের বন্ধ করেন না, দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতে আছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান মাইসে তো ভাতও এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বল? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। তো আবার ধরছে কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা?